ওম শান্তি। আজকের মূল্য তারিখ 9/4/2025। পতিতপাবন বাবা বলেন, বাচ্চারা, মুখ্য কথা হলো তোমরা আমাকে স্মরণ করো, তবেই তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে তোমরা পবিত্র হয়ে যাবে। বাবাই হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, উচ্চ থেকে উচ্চ, সর্বজ্ঞ, সর্বোপরি এক্সেট্রা। সদ্গতিদাতা বাবা ড্রামা অনুসারে এই সঙ্গম যুগে এসে পুনরায় ভারতকে স্বর্গ বানান। স্বর্গে এই ভারতভূমি ছিল, তখন অন্য কোনো খণ্ড ছিল না, যেখানে দেবী দেবতারা রাজত্ব করতেন, যেখানে এক ধর্ম এক ভাষা, অন্য কোনো ধর্ম ভাষা কিছুই ছিল না। পবিত্রতা, সুখ, শান্তি, সমৃদ্ধিতে সব পরিপূর্ণ ছিল। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, প্রত্যেককে ভালো মতো পরখ করো, তারপর অল্প অর্থাৎ ভগবানের প্রতি নিশ্চয় করাও, তারপর এগিয়ে চলো। ভগবানের প্রতি নিশ্চয় ছাড়া জ্ঞান দান করা মানে টাইম ওয়েস্ট করা হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা প্রত্যেককে দেখে ভালো মতো বুঝো, ভালো মতো তাদেরকে বুঝে নিয়ে তারপর তাদেরকে ভগবানের প্রতি নিশ্চয় করা অর্থাৎ এই জ্ঞান সম্বন্ধে অবগত করে তাদেরকে বুঝাও যে আমাদের আত্মিক পিতা পরমপিতা পরমাত্মা শিব বাবা এই জ্ঞান প্রদান করতে এসেছেন। তারপরে তোমরা এগিয়ে চলো, অর্থাৎ তারপর তোমরা তাদেরকে আরও অন্যান্য জ্ঞান সম্বন্ধে অবগত করো। কারণ যতক্ষণ ভগবানের প্রতি তাদের নিশ্চয় হবে না, ততক্ষণ কিন্তু তাদের প্রতি কিন্তু জ্ঞান দান করা মানে কিন্তু তুমি তাদের প্রতি সময় অপচয় করছো, নষ্ট করছো। সুতরাং প্রথমেই কিন্তু আমাদের তাদেরকে ভালো মতো পরখ করে বুঝে নিয়ে যে তারা এই জ্ঞান বুঝবে কি বুঝবে না, তারপর তাদেরকে আগে ভগবানের প্রতি নিশ্চয় করাতে হবে, তারপরেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। প্রশ্ন: কোন মুখ্য পুরুষার্থী স্কলারশিপ প্রাপ্ত করার অধিকারী বানিয়ে দেয়? উত্তর: অন্তর্মুখতা। অন্তর্মুখী হয়ে থাকতে হবে। বাবা তো হলেন কল্যাণকারী, কল্যাণের জন্যই নির্দেশ দিয়ে থাকেন। যে অন্তর্মুখী যোগী বাচ্চা, সে কখনোই দেহ অভিমানের বশীভূত হয়ে রাগারাগি করা বা লড়াই করবে না। তাদের চাল চলন খুব রয়্যাল, রাজকীয় হবে। তারা খুব অল্পভাষী হয়। তাদের যোগ্য সার্ভিসের প্রতি খুব রুচি থাকে। তারা জ্ঞান নিয়ে বেশি তর্ক করবে না, স্মরণে থেকে সার্ভিস করে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা যত অন্তর্মুখী হয়ে থাকবে, অন্তর্মুখী থাকার ফলে তোমরা কিন্তু স্কলারশিপ প্রাপ্ত করতে পারো। কারণ বাবা হলেন আমাদের কল্যাণকারী, কল্যাণের জন্যই বাবা কিন্তু আমাদের তিনি কিন্তু নির্দেশ দিতেন, বাচ্চা তোমরা এইভাবে চলো। তো যে বাচ্চা অন্তর্মুখী, সে কিন্তু কখনোই কিন্তু দেহ অভিমানের বশীভূত হয়ে কিন্তু কখনোই রাগারাগি বা লড়াই ঝগড়া ইত্যাদি কিছুই করবে না। তাদের চাল চলন আচার অ্যাক্টিভিটি খুব রাজকীয় এবং রয়্যাল হবে। তারা খুব অল্পভাষী হয়। তাদের কিন্তু এই যজ্ঞের প্রতি, অর্থাৎ তাদের কিন্তু এই সার্ভিসের প্রতি, যজ্ঞের যে সার্ভিস থাকে সেই সার্ভিসগুলোর প্রতি তাদের কিন্তু খুব রুচি থাকে। তারা কিন্তু জ্ঞান নিয়ে বেশি তর্ক করবে না, তারা কিন্তু সবসময় বাবার স্মরণে থেকেই সার্ভিস করতে পছন্দ করবে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, স্মরণেই খুব পরিশ্রম। তাই ট্রায়াল দিয়ে দেখতে হবে যে কর্ম করার সময় কতটা সময় বাবার স্মরণে থাকে, বাবার স্মরণ থাকে, বা কতটা সময় বাবার স্মরণে থেকে কর্ম করতে পারছি। স্মরণ থাকলে কল্যাণ হবে। মিষ্টি মাসুককে অর্থাৎ প্রিয়তমকে অতি স্নেহের সাথে স্মরণ করতে হবে, স্মরণের চার্ট রাখতে হবে। তো বাবা আমাদের বলছেন যে এই যে স্মরণ করা, নিজেকে দেহভান থেকে মুক্ত করে আত্মিক স্থিত হয়ে স্মরণ করা, এতেই কিন্তু খুব পরিশ্রম। তাই বাচ্চাদের ট্রায়াল দিয়ে দেখো যে কর্ম করার সময় আমরা কতটা সময় বাবার স্মরণে থেকে কর্ম করতে পারছি, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। কারণ আমরা যত বাবার স্মরণে থেকে আমরা সব কিছু করবো, তার ফলে কিন্তু কল্যাণই হবে। তো আজকে আমাদের বাবা বলছেন যে আমরা মিষ্টি মাসুককে, অর্থাৎ আজকে আমরা বাবাকে প্রিয়তম রূপে স্মরণ করছি। তো সেই প্রিয়তমকে কিন্তু অতি স্নেহের সাথে স্মরণ করতে হবে। অবশ্যই আমাদের কিন্তু স্মরণের চার্ট মেনটেন করতে হবে। নাম্বার 2, সূক্ষ্ম বুদ্ধির দ্বারা এই ড্রামা রহস্যকে বুঝতে হবে। এটি হলো খুব কল্যাণকারী ড্রামা। আমরা যা বলি বা করি সেটি আবার 5000 বছর পরে পুনরায় রিপিট হবে। এটিকে সঠিকভাবে বুঝে খুশিতে থাকতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চা, তোমাদের কিন্তু খুব সূক্ষ্ম বুদ্ধির দ্বারা কিন্তু এই ড্রামার রহস্যকে বুঝতে হবে। এই ড্রামা কিন্তু খুব কল্যাণকারী। কারণ বাবা সবসময় বলেন যে আমাদের ড্রামার মধ্যে কিন্তু কল্যাণ সমাহিত হয়ে আছে। আমরা এখন যা বলছি করছি সেটি কিন্তু আবার 5000 বছর পরে কিন্তু আবার পুনরায় রিপিট হবে। কারণ এখন প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা কিন্তু রিপিট হচ্ছে। তাই নাথিং নিউ এর পার্ট কিন্তু তোমাদের পাক্কা করতে হবে। এটিকে সঠিকভাবে ভালো মতো বুঝে তোমাদের কিন্তু অত্যন্ত খুশিতে থাকতে হবে। বরদান: নিজের শ্রেষ্ঠ জীবনের দ্বারা পরমাত্মার জ্ঞানের প্রত্যক্ষ প্রুফ দিয়ে মায়াপ্রুফ হব।
বাবা বলছেন, বাচ্চারা, তোমরা তোমাদের নিজের শ্রেষ্ঠ জীবনের দ্বারা পরমাত্মার জ্ঞানের প্রত্যক্ষ প্রুফ দিয়ে মায়াপ্রুফ হয়ে ওঠো। স্পষ্টীকরণ: নিজেকে পরমাত্মার জ্ঞানের প্রত্যক্ষ প্রমাণ বা প্রুফ ভাবার ফলে মায়াপ্রুফ হয়ে যাবে। প্রত্যক্ষ প্রমাণ হলো তোমাদের শ্রেষ্ঠ পবিত্র জীবন। সবচেয়ে বড় অসম্ভবকে সম্ভব করে দিয়ে যে প্রবৃত্তিতে থেকে পরবৃত্তি হয়ে থাকা, দেহ আর দৈহিক দুনিয়ার সম্বন্ধ থেকে ডিট্যাচ থাকা, পুরনো শরীরের চোখের দ্বারা পুরনো দুনিয়ার বস্তুকে দেখেও না দেখা, অর্থাৎ সম্পূর্ণ পবিত্র জীবন অতিবাহিত করা, এটিই হলো পরমাত্মাকে প্রত্যক্ষ করার বা মায়াপ্রুফ হওয়ার সহজ সাধন। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের প্রত্যক্ষ প্রমাণ হলো তোমাদের এই শ্রেষ্ঠ পবিত্র জীবন, যেই তোমরা যেটি অসম্ভব তোমরা সেটি সম্ভব করে দেখিয়েছ, যে প্রবৃত্তিতে তোমরা আছো, কিন্তু প্রবৃত্তিতে থেকে তোমরা পরবৃত্তি জীবন তোমরা পালন করছো, অর্থাৎ তোমরা পরবৃত্তি হয়ে আছো, অর্থাৎ আত্মিক স্থিতিতে আছো। তোমরা অবশ্যই গৃহস্থ জীবন অতিবাহিত করছো, কিন্তু তোমরা সেখানে আত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে থেকে আত্মিক ভানে থেকে সব কর্মকাণ্ড করছো। তো এই যে একটা অসম্ভব, যেটি আর কেউ করতে পারেনি, তোমরা ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণরাই কিন্তু এটি এই জ্ঞানের দ্বারা কিন্তু তোমরা করতে পেরেছো। তো তোমাদের যে এই অসম্ভবকে সম্ভব করে দেওয়ার যে তোমাদের একটা মনোবৃত্তি বা তোমাদের যে প্রচেষ্টা, তো এটিই কিন্তু তোমাদের কিন্তু মায়াপ্রুফ বানিয়ে দিবে। তোমাদের কিন্তু এই দেহ আর দৈহিক দুনিয়ার যে সম্বন্ধ থেকে ডিট্যাচ থাকা, এই পুরনো শরীরের পুরনো চোখের দ্বারা দুনিয়ার বস্তুকে দেখেও না দেখা, অর্থাৎ সম্পূর্ণ জীবন অতিবাহিত করা, সম্পূর্ণ পবিত্র জীবন। আমার দৃষ্টি, বৃত্তি, কীর্তি, যাতে সব কিছুর মধ্যে আমাদের পবিত্র থাকে, এইভাবে যত আমরা জীবনকে অতিবাহিত করি, তো এটিই হলো পরমাত্মাকে প্রত্যক্ষ করার বা মায়াপ্রুফ হওয়ার আমাদের সহজ সাধন। স্লোগান: অ্যাটেনশন রূপী পাহারাদার ঠিক থাকলে অতীন্দ্রিয় সুখের খাজানা হারিয়ে যাবে না। আমাদের বাবা বলছেন যে আমাদের যদি অ্যাটেনশন রূপী পাহারাদার ঠিক থাকি, যদি আমাদের সব কিছুতে সবসময় অ্যাটেনশন থাকে, তাহলে কিন্তু আমাদের মধ্যে থেকে কিন্তু অতীন্দ্রিয় সুখের খাজানা কখনোই হারিয়ে যেতে পারে না। ওম শান্তি।